আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি মূলত ইতালির আশা হতাশা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে রিসেন্টলি একটি পোস্ট ভাইরাল হয়েছে এবং একটি বিষয় আমরা খুব অবলোকন করেছি, যে মাত্র 12 দিনে ইতালির ভিসা পেয়ে গিয়েছে। মাত্র 12 দিনে, অর্থাৎ গত 12 তারিখ যেই ছেলেটি এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে 3 থেকে 4 দিনে সে ভিসা রিসিভ করেছে। 12 তারিখের আগে সে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছিল অনেক আগেই। অ্যাপয়েন্টমেন্টের মেল পাওয়ার পরে সে 3 থেকে 4 দিনের মধ্যে তাকে আবার মেল করা হয়েছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। 12 দিনে ভিসা পেয়ে গেছে, অথচ অনেকেই 12 মাস বা তার কম বেশি অপেক্ষা করছেন, হতাশায় ভুগছেন। এটার মূলত কারণটা কি, এই বিষয়টি নিয়ে কথা বলবো। দেখুন, ইতালির যে ব্যাপারটি, এটা আসলে ঘোলাটে একটি পরিবেশ। অনেকেই সঠিক থাকার পরেও হতাশায় ভুগছেন, অনেকেই ফেক ডকুমেন্টস হওয়ার পরেও আশায় দিনাতিপাত করছেন। কিছু বিষয় আছে এখানে, আসলে আপনি চাইলেও অনেক কিছু করার নেই। সঠিকভাবে কাজ করাটা খুব 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 ইম্পর্ট্যান্ট। যারা হতাশায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখুন, আপনি এই বিষয়টা নিয়ে যে 12 দিনে ভিসা পেয়েছে তার হিস্ট্রিটা যদি আপনি ভালো করে না শুনেন, সেক্ষেত্রে আপনি হতাশায় ভুগবেন। আর যদি না শুনেন, সেক্ষেত্রে দেখা গেল আপনি অনেকেই দেখা গেল টেনশনে পড়ে যান যে আসলে আমারটা হবে কিনা। দেখুন, ইতালিতে যেই সিটিগুলোতে নুলাস্তা বেশি বের হয় সেই সিটিগুলোতে লোক বেশি যায়। যেই সিটিগুলোতে নুলাস্তা কম বের হয়, আবেদনও কম হয়, সেই সিটিগুলোর কাজ দ্রুত হয়। আবার ওই সিটিগুলোর সমস্যা হচ্ছে, এই সিটিগুলোতে আপনার আবেদন বেশি করলে ওঠার সম্ভাবনাও কম থাকে। আমাদের কাছে যারা জমা দিয়েছেন, যা অন্যান্য জায়গায় যারা জমা দিয়েছেন, বারবার বলেন যে ভালো একটা সিটিতে জমা দেওয়ার জন্য। ভালো সিটি বলতে কি বোঝায়? যেই সিটিতে আবেদন বেশি হলেও সেখানে কোটা বেশি থাকে। আর খারাপ সিটি বলতে যেগুলো বোঝায় যে সিটিতে কোটা কম থাকে বা আবেদনও কম হয়। এখন রিসেন্টলি ফলাফলটা ভিন্ন দেখা যাচ্ছে। যেই সিটিতে আবেদন কম বা কাজ হওয়ার সম্ভাবনা কম ছিল, ওই সিটির কাজগুলো দ্রুত হচ্ছে। অতএব এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের মূল ঘটনাটা আমি বলি। গত 12 তারিখ একটা ছেলে পাসপোর্ট মেল পাওয়ার পরে তার ভেরিফাই করার জন্য স্ক্রিন কপি জমা দিয়েছে। স্ক্রিন কপির 3 থেকে 4 দিনের মাথায় তার কাছে মেইল আসছে যে তুমি পাসপোর্ট জমা দাও। সে পাসপোর্ট জমা দিয়েছে, তারপরে সে ভিসা পেয়ে গিয়েছে। অলরেডি সে মহা খুশি। এটা নিয়ে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল, যেটা কেন হলো। মূলত এই বিষয়টা আমি বলি, যে ছেলেটি ভিসা পেয়েছিল ওই ছেলেটির পাসপোর্ট মানে নুলাস্তা উঠেছিল রিয়েতি একটা সিটি থেকে, যেটা ইতালির একটা ছোট গ্রাম, ছোট একটি জায়গা, যেখানে আবেদন খুব কম হয়। আপনারা দেখবেন যে যাচাই বাছাই করে আপনারা অনলাইনে গেলেও যে প্রেফেত্তুরা রিয়েতি যদি আপনারা সার্চ করেন, ওখানে দেখবেন যে এই বিষয়গুলো মানে ওই সিটিতে আসলে কত দ্রুত কাজ হয়। যেহেতু লোক সংখ্যা কম, কাজের পরিধি কম, ওরা যারা লোক থাকে তারা কিন্তু রেসপন্স খুব বেশি করে। তো এই জন্য দেখা গেল হয়তো যখন বাংলাদেশ এম্বাসি থেকে মেল করেছে, ওইটা 2 থেকে 3 দিনে ভেরিফাই হয়ে গিয়েছে। আর যেগুলো বড় বড় সিটি আছে ওগুলোর ভেরিফাই 5 মাস 6 মাস, অনেক সময় কম বেশি লাগছে। তবে যেহেতু এখন একটু ছুটির সময় চলছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকেই ইনশাল্লাহ ভিসা পাবেন, হতাশ হওয়ার কিছু নেই। আমরা আলহামদুলিল্লাহ ইতালির গত ডিসেম্বর এবং মার্চে প্রচুর পরিমাণে নুলাস্তা পেয়েছি। কিছু হতাশার বিষয় হচ্ছে, যে পরিমাণ আশা করেছিলাম সেটা পাইনি, এটার জন্য বিপদে পড়েছি। কিন্তু যেগুলো আমাদের আসছে আলহামদুলিল্লাহ, এগুলোর ক্ষেত্রে আমরা 100% কনফিডেন্ট যে আমাদের ইনশাল্লাহ ভিসা হবে। দুই একটা যদি কোম্পানির মালিক সমস্যা হয় বা করে ফেলে, সেই ক্ষেত্রে আমরা দায়ভার আছি। অতএব এখানে হতাশ হওয়ার কিছু নেই। ইতালির ব্যাপারে আপনি হতাশ হবেন, টেনশন করবেন, কোনো কাজ হবে না। আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা লেগে থাকুন, যে কোনো একটা কাজের মধ্যে লেগে থাকুন, ভাষা শিখুন। এক্ষেত্রে আপনার ইনশাল্লাহ ইতালি যাওয়াটাও ধৈর্যশীল হবে। আর ইতালির কাজটা যে স্লো হয় শুধু বাংলাদেশ থেকে হচ্ছে, বিষয়টা এরকম না। ইতালিতে যারা থাকেন তারাও বিষয়টা জানেন। ইতালির একটা কাজ কত লেন্দি হয়, একটা সাধারণত ফিঙ্গার দিতে গিয়ে অনেকের বছরের পর বছর সময় চলে যায়। তো এটা হচ্ছে বাস্তবতা, কাজগুলো স্লো হয়। আপনি দ্রুত যাবেন, হতাশ হবেন, এটা আসলে সম্ভব না। রিজিকে থাকলে দ্রুত যাবেন, অন্যথায় রিজিক যেই দিন আছে ওই দিনই যাবেন। রিজিকের উপরে কারো হাত নেই, এই বিষয়টি মাথায় রেখে ইনশাল্লাহ লাগাবেন। এবং আপনারা যারা ইউরোপে যেতে চান, অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেন ইতালির ব্যাপারে। ইতালি এই মুহূর্তে আসলে সম্ভব না, সামনের কিছু আবেদনের সুযোগ আসবে, তখন ইনশাল্লাহ আমরা জানাবো। এই মুহূর্তে আপনারা যদি দিতে চান, সেক্ষেত্রে ক্রোয়েশিয়া দিতে পারেন। আমাদের আগামী মাসের 5 তারিখে একটা স্লট যাবে। সেক্ষেত্রে কোম্পানির যাতে করে কাজ হয় এই টাইপের কোম্পানিতে আমরা দিব, যাতে করে ভিসার গ্যারান্টিটা আমরা পাই। পাশাপাশি সার্বিয়ার অল্প কিছু কাজ আমরা ইনশাল্লাহ জমা দিব। আমাদের বিগত দিনেও সার্বিয়ার আলহামদুলিল্লাহ অনেকগুলো সাকসেস আসছে, এবং সামনে অনগোয়িং অনেকগুলো পেন্ডিং আছে। সেটার ইনশাল্লাহ ভালো একটা দিক ইনশাল্লাহ আমরা পাবো। আর মলদোভার সীমিত কিছু কাজ ইনশাল্লাহ আমরা করব। যদি আপনারা আগ্রহী থাকেন, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবার দিন ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।